অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পাওয়া মাত্র আমাদের স্থানীয় যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে রাস্তার পাশ থেকে পুলিশ প্রশাসন। সেখানে আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, রানী নামে দশমণ্ডলী এই তরুণীর মৃতদেহ ছিল সেটা, যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয় সেই গলাকাটা সেই মৃতদেহটি ছিল রানী নামে সেই তরুণীর। আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি তুলে ধরবো, যেভাবে সেই তরুণীকে হত্যা করা হয়েছে। আপনাদের সামনে সেই কথা শোনালে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলামান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যেখানে পূর্বাচল সেই রাস্তার পাশ থেকে এক তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন। সেখানে স্থানীয় মানুষ সেই সকালবেলা যেভাবে সেই মৃতদেহটি পড়ে থাকতে দেখে যেভাবে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে, সেখানে রানী নামে সেই তরুণীর মৃতদেহ যেভাবে উদ্ধার, এমনকি কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে। সেখানে সেই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন, এমনকি গলা কেটে তাকে যেভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য উঠে এসেছে। এমনকি ভিডিও ক্লিপে যেভাবে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। জন্মস্থান এই জায়গায়, হ্যাঁ, ওখানে আমগো সরকার বার করে দিচ্ছে, আমরা গিয়ে ওই সাইডে বাড়ি করছি। তারপরেও তো আমগো এদিকে চলাফেরা করতে হয়। ওহন আমনের বিভিন্ন জায়গার লোক আইসা আমনের ওই জায়গায় বৈশা থাকে, মায়ালয়ে ওই জায়গায় বৈশা থাকে, পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ নাই। আপনার এখানে ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে পোলাবাই মেয়ে ধরে তুলে আনে, আইনা রাস্তাতে খায়, নেশা করে। আর মেয়েরা অনেক সময় স্বীকৃতি দেয়, দিলে আমরা জিজ্ঞাসা করলে আবার ওই মেয়েরা আমাদেরকে প্রশ্ন করে তোমার কি। আমরা যদি আমাকে সামনে বহুত পড়ছে এরকম, ওই মেয়েরা আবার আমাদেরকে বলে তোমার কি। অথচ মেয়ের লাগে আপনারা আমি জিজ্ঞাসা করছি এ ভাই কি সেরিলে হয়েছে রেসিপি দেখে সেই সেরি আমাদেরকে বলতে করে যাও, তখন আমরা কি করবো। আবার এখানে মনে বলে রাত্রে বহুত ধরনের পোলা পাইন আপনার এই প্যারাল্টার নিয়ে আসে, মোটর সাইকেল নিয়ে আসে, এক একটার ভাব চরিত্র দেখলে অন্যরকম পারি আমরা পিড়াইতে, আমরা পিড়াইতে টিকতে পারবো। আমার টাকা নাই, পয়সা আমরা কামলা কাটতে পারবো, পিড়াইতে পারবো প্রমাণ ধরে আমরা পিড়াইতে পারবো। কিন্তু এখানে দরকার প্রশাসনের, হ্যাঁ, এখানে ডিউটির দরকার, রাতের 12টা একটা করে জল দিলে আমরা মনে করি যে এলাকার মানুষ যারা মেয়েরা ছেলেরা থাকে বিভিন্ন জায়গা থেকে আসে, মেলা থেকে আসে, সেই সময় ভয়ঙ্করের ভিতরে আসে। অন্তত 1 মাসের জন্য হইলো জায়গা দিতে হবে। এই যত এই পূর্বাচলের ভিতরে, রূপগঞ্জের ভিতরে যত এই আন্ডারগ্রাউন্ড হয়েছে আর আপনার এই লীলা মার্কেট হয়েছে, এর ভিতরে যত আছে, কোনটা কুচে হালায়, কোনটা জবা দিয়ে হালায়, কোনটা এইভাবে হালায়, কোনটা ব্রিজের উত্তর করে লাভ দিয়ে মরিয়া গেছে, কোথা পাও পরে মাইরে দিয়ে যায়। হাতের জন্য আমরা এই যে গত আরো 2-3 দিন আগে একটা মেয়ের কি শ্রীলঙ্কা, আমি যখন ওই যে এখানে টান ইয়ে আছে, গোডাউন আছে সামনে, ছেড়ে বলতে কান্দু গায়ে, সে বলতেছে তোমার দরকার কি যাও। অথচ কি জন্য আনছে, কি প্রশ্নটা পাইলে তো আমরা ধরতে পারি, তারে আমার ঘরে তারে দেয়, আমরা কই দেবো। আইসা দূর থেকে আড্ডা দেয়, আমাদের কমপ্লেনও আছে, কিন্তু আড্ডা দেয় একটু পুলিশ এসে একটু মাঝে মাঝে চেক আপ করা দরকার, একটু দূরত্ব বজিয়ে থাকার দরকার, একটু মাঝে মাঝে আইসা টল দিলে গাড়িলে একটু আতঙ্কে দূরে চলে যাবে। কিন্তু এবার যে আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলিরা আমরা কিভাবে থাকবো দিয়ে, আজকে ওই যে ওদিকে সেদিন ওই দিন পড়ছে, আবার ওদিকে ওই দিন পড়ছে, খালি পূর্বাচলে লাশই লাশ। কিন্তু আমাদের তো থাকতে খুব ভয় পাইতেছি, আমাদের বাচ্চা কাচ্চা ভয় পাইতেছে। আপনার কয় নম্বর সেক্টরের বাসা? আমার হলো 3 নম্বর সেক্টর, আর এটা হলো 5 নম্বর সেক্টর। এখন আপনারা তাহলে কি চাচ্ছেন সরকারের কাছে, কি চাচ্ছেন? সরকারের কাছে আবেদন হলো যে আমাদের এদিকে একটু রাত্রে বা দিনে বিকাল বেলা একটু মাঝে মাঝে পুলিশ টল দিলে, একটু প্রাইভেট কার বা ইয়া আইসে একটু দেখলে সুবিধা হয়। মানে আপনার সন্ধ্যার পরে অজ্ঞাতনামা প্রাইভেট কার গুলা ঢাকা থেকে ঢুকে ওগুলো চেক সকাল 7:30টার দিকে খবর পাই যে পূর্বাচলে 5 নম্বর সেক্টরে একটি অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পাওয়া মাত্র আমাদের স্থানীয় বাড়ি থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে
এবং আপনারা দেখেছেন আমরা অলরেডি যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন একটি চাকু আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে। এখনও আসলে আমরা পরিচয়টা শনাক্ত হতে পারি নাই, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ে ওনার পরিচয়টা এখনও ম্যাচ করেনি, হয়তো বা পরে ম্যাচ করতেও পারে। আমরা লাস্টটা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছি। ময়নাতদন্ত শেষে আমরা এই ব্যাপারে একটা আইনগত প্রক্রিয়া অবশ্যই নেওয়া হবে এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্প রেগুলার রাতে কাজ করে 11টা থেকে সারা রাত ব্যাপী এবং র্যাবের টহল টিম আছে আমাদের এই এলাকায়, আবার সেনাবাহিনীরও টহল টিম কাজ করে। আবার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে পূর্বাঞ্চলের সেক্টরগুলো এগুলো কিন্তু মূল রোড থেকে অনেক ভিতরে এবং বলতে গেলে অনেকটা জনমানবহীন থাকে বেশিরভাগ সময়, বিশেষ করে সন্ধ্যার পরে এই এলাকাগুলোতে পর্যাপ্ত লাইটিংও নেই। ফলশ্রুতিতে অপরাধীরা অনেকেই হয়তো বা একটা এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। তো আমরা আসলে টহল বৃদ্ধি করেছি, যেহেতু এই ঘটনাগুলো প্রায় ঘটছে, আমরা আমাদের টহল আরও বৃদ্ধি করবো। এটা আপনারা জানেন যে আমাদের সামনে গত বছরের শুরুতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল 31st নাইট, ওই দিনটাকে ঘিরেই মূলত উচ্ছৃঙ্খলতার ঘটনাগুলো ঘটে। তো আপনারা দেখেছেন খুব ভালোভাবে আমরা বিষয়টা, আমরা মোটামুটি ওই দিন 8টার দিকে দোকানপাট সব বন্ধ করে দিয়েছিলাম নীলা মার্কেট সংলগ্ন অন্যান্য এলাকায়। আসলে এটা শুধুমাত্র পুলিশের একার ডিসিশনে বন্ধ হবে না, এই মার্কেটগুলো জানে যে অনেক লোকের রুটিরুজির বিষয় এখানে জড়িত আছে, এটার সাথে অনেক স্টেক হোল্ডার জড়িত আছে, জেলা প্রশাসন থেকে শুরু করে অনেক বিষয় সবার সাথে আলোচনা চলছে এবং মার্কেট এবং দোকান মালিক কর্তৃপক্ষ তাদের সাথেও আলোচনা চলছে। অতি শীঘ্রই একটা সমাধানে আমরা পৌঁছবো আশা করি এবং আসলে একেবারে বন্ধ করা যাবে না, মানে আমরা টাইমটা কমানোর চেষ্টা করছি যে 10টা বা 11টার মধ্যে যদি দোকানগুলো বন্ধ করে যায় তাহলে হয়তো বা ছেলে বা আনাগোনা এলাকায় কিছুটা হলেও কমবে। তো আমরা বাধা দিতে গেলে আমগো উপরে অত্যাচার, রাত্রে আসে আইয়া কুকাম কইরা চলে যায়, তখন এটি দেখলে আমগো পয়পুলাবেনে ভয় পায়, তখন আমরা এলাকায় বাস করতে আমগো নিজের আতঙ্কিত আছে। তার মানে পূর্বাঞ্চলে মানে এখন যদি সরকার এদিকে একটু লক্ষ্য রাখে যে পুলিশের প্রশাসন কিছু দেয় তাইলে আমরা একটু স্বস্তিতে থাকবো, নিরাপদে আছি। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই স্থানীয় মানুষ যেভাবে সেই প্রত্যক্ষদর্শী এমনকি পুলিশ প্রশাসনের বিবৃতিতে যেভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশ থেকে যেভাবে সেই মৃতদেহটি উদ্ধার করা হয়, সেই রানী নামে সেই তরুণীর মৃতদেহ ছিল সেটি, এমনকি যেভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেই মৃতদেহটির সেই পরিচয় শনাক্ত, এমনকি যেভাবে পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে, অবশ্যই আমরা চাই সেই হত্যাকারীকে অতি দ্রুত আটক করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সেই তরুণীকে কিভাবে হত্যা করা হয়েছে, এমনকি যেভাবে তার মৃতদেহ ফেলে দেওয়া হয় রাস্তার পাশে, অবশ্যই সেই হত্যাকারীকে অতি দ্রুত আটকের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।